আমি 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর পিছনে পিছনে যাই, ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই। মোহরে খতমে নবুয়ত ওই সিলটা আমি দেখতে পারি না, অঙ্কিত মোহরে খতমে নবুয়ত দেখতে তো আমি পারি না। আল্লাহর নবী তো জামা পরিধান করা। একদিন আল্লাহর নবী জানাজা পড়ে আসতেছেন, সাথে সাহাবীদের বিশাল কাফেলা। আমি আল্লাহর নবীর পিছনে পিছনে আসতেছি। আল্লাহর নবী আমাকে দেখে ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক, তুমি কি আমাকে প্রমাণ করতে চাও আমি সত্য নবী কিনা? আল্লাহর নবীকে সালমান ফার্সি বলে, আমি আপনাকে প্রমাণ করতে চাই, এটা আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বলে, আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিছে। জিবরাইল আয়েশা বলতেছে, ওগো নবী, এই যে যুবক আপনার পিছনে ঘুরতেছে, আপনি আপনার জামা মোবারক খুলে আপনি আপনার শরীর মোবারকের ভিতরে মোহরে খতমে নবুয়তের অঙ্কিত মোহরটা দেখায় দেন। সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি বলেন, আল্লাহর নবীর ওই সিলটা দেখার পরে আমি আর দেরি করলাম না। আল্লাহর নবীর হাতে হাত রেখে চুমু দিয়া বললাম, নবীজি আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন।